আমি কি দুঃখ, মোর কি কষ্ট, ওই উপরবেলা ছাড়া আর কেউ জানতে। বাবা মা এভাবে কষ্ট করে থাকছে আর আপনি এরকম দালান ঘরে থাকছেন, তো কেমন দেখাচ্ছে না ব্যাপারটা? মাংস আজ 2 বছরে আমি আনতে পারি। 2 বছর হলো মাংস খান নাই? কি বলেন? কি করবো আমার। দাদু নমস্কার, ভালো আছেন? এই দিদিমা কই? এটা দিদিমা, একটু এদিক করে আসেন, কথা বলি। দিদিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, আপনার নাম কি? বাদল সাউ। বাদারু সাউ। বাদল সাউ। বাদারু সাউ, এটাই আপনার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনি ভালো আছেন তো? আর এই তো ভালো। ও, ছেলে মেয়ে নাই আপনার, এভাবে থাকছেন? আছে। কটা ছেলে? 3জন ছেলে। বাড়ি কোথায় ওনাদের? আমার বাড়ি তো এইখানে। আচ্ছা, আর মেয়ে কটা? একটাই মেয়ে। ও, তা আপনি এখানে থাকেন তাহলে? হ্যাঁ। যাবো ভিতরে? যা। না বলছি। আচ্ছা, বর্ষার সময় সমস্যা হয় না এখানে থাকেন যে? কি সমস্যা হবে? যা হচ্ছে হচ্ছে। বৃষ্টি পড়ছে না পড়ে। ঘরের ভিতরে? জোর বৃষ্টি হলে পড়ে, না হলে একটু হালকা হলকি হলে পড়বে না। আচ্ছা আচ্ছা, মানে ঝড় বৃষ্টি যখন হয় তখন সমস্যা হয়। আর খাওয়া দাওয়া কিভাবে করেন? আপনাদের সংসার চলে কিভাবে? ওই এখন উপস্থিত আজ ধরো না 2 বছর হতে যায়, এই যে রেশন পাই। হ্যাঁ, রেশন। আর কিছু না, ওই রেশনের চালটা পাই। রেশনের চাল, চাল আটা চাল আটা এগুলা। ও, ছেলে মেয়েরা দেয় না? মেয়ে তো একজন আর ছেলে 3জন। ও, ওরা আলাদা আছে সব। ও, মেয়ে বিয়ে দিয়েছেন কোথায়? ওই রানীঘাটিতে। রানীঘাটি। আচ্ছা আচ্ছা, ছেলে পেলে মানুষ করে এ হয়ে যায় বৃদ্ধকালে। তো আপনি ইনকাম করেন কিছু কি? না, কোনো ইনকাম নেই? এখন আর পারিনি কোনো ইনকাম করতে। আগে লোকের ঘরে কাজ করতে যেতাম, এখন আচ্ছা আচ্ছা, বয়স হয়ে আছে, আর কেউ ডাকে না। আর কেউ ডাকে না? আচ্ছা, আপনার জায়গা জমি নাই? আমার বাবার আমল থাকতে নেই। জায়গা জমিও নাই, তাহলে তো চলতে ফিরতে আপনার কষ্টই হচ্ছে মনে হচ্ছে। তাতে হবে। খাওয়া দাওয়ারও কষ্ট হচ্ছে। ও, এটা কার বাড়ি? ছেলের বাড়ি? ওইটা বড় ছেলে। বড় ছেলের বাড়ি এটা? এই যে আপনি ছেলে? বাবাকে দেখেন না? বাবা মাকে? খায়নি, কি করো? ও, বাবা মাকে তো একটু দেখতে হবে না? বয়স হয়ে গেছে, একটু দেখলে তো ভালো হয় না? হ্যাঁ, তো দেখবেন বাবা মা এভাবে কষ্ট করে থাকছে আর আপনি এরকম দালান ঘরে থাকছেন, তো কেমন দেখাচ্ছে না ব্যাপারটা? যখন ঝড় বৃষ্টি হচ্ছে তখন বাবা মা বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়িয়ে থাকছে রাত্রেবেলা, আর আপনি সুন্দর দালান ঘরে, ছাদওয়ালা দালান ঘরে ঘুমাচ্ছেন। নিজের মতো কষ্ট লাগার বিষয় না? এটাই হলো ব্যাপার। আমার অনুরোধ থাকবে বাবা মাকে একটু দেখবেন, ঠিক আছে? আমি কোথা থেকে আসছি দাদু বলেন তো? আমি আপনার যদি বলতে পারেন 500 টাকা পুরস্কার। না, ও পারবে না। আমার বাড়ি থেকে আপনার বাড়ি হচ্ছে 500 কিলোমিটার ডিফারেন্স। রায়গঞ্জ নাম শুনেছেন? উত্তর দিনাজপুর। না না, ও আমার সব যাই। শিলিগুড়ি নাম শুনেছেন? তাও শুনেন নাই? শিলিগুড়ির আগে রায়গঞ্জ, সেই রায়গঞ্জ থেকে আমি আপনার জন্য এখানে এসেছি। আজকে কি রান্না করেছেন? রান্নাকে চাপাবো। রান্না চাপাবেন? কি রান্না করবেন? আর ডাল আলু ভাতে আছে, আর কি আছে? ডাল আর আলু ভাতে। আর মাছ মাংস? না, কেন? আমি পারিনি খেতে। কিনতে পারেননি? কতদিন হলো মাছ মাংস নেওয়া হয়নি? না মা জানা হয় সব। মাংস মাংস আজ 2 বছরে আমি আনতে পারিনি। 2 বছর হলো মাংস খান নাই? কি বলেন? কি করবো, আমার পয়সা নেই, জুটা দিতে পারলে কিসে মাংস লাগবে। মানে 2 বছর হলো মাংস খাননি? তো আজকে যদি আমি মাংসের ব্যবস্থা করে দিই? এটা আপনি আচ্ছা, এই জায়গাটা যে থাকেন এটা আপনারই? এই আছে বিরাট জায়গা। সেই বিরাট জায়গা। ওই যে সেই মাথা নো, হ্যাঁ, ওই আম গাছটা আছে তার সে পায় না, একবার সে মাথা। মানে আপনার জায়গাটা অনেক সব ছেলেগুলোকে ভাগ করে দিয়েছেন? না, পাশে এধারে ওই যে দেবাল, ওটাও কি ছেলের বাড়ি? না ওটা আমার বাড়ি কাছলাম। আমি পারা যায়নি। সে কথার বলে কিছু বাবু লাভ নেই। আমার দুঃখ, সেন্ট্রাল থেকে যা টাকা দিয়েছে সেই টাকাতেই তো দুঃখের কথা বলতে পারবো না। কেন, কি হয়েছে? কি আর হবে, এদিকে আসেন, এদিকে আসেন। জীবনে আমার সব শেষ। কেন শেষ? কেন? সবাই তো আছে, শেষের কি আছে? কেন, কি হলো? কি আর হবে, কি হয়েছে বলেন আমাকে। আমি কি দুঃখ, মোর কি কষ্ট, ওই উপরবেলা ছাড়া আর কেউ জানতে। ওই ঘরটা আপনি দিচ্ছিলেন পিছনেরটা, সরকার থেকে পেয়েছিলেন না আপনার নিজের? না, নিজস্ব টাকায় কিছু করতে পারিনি। সরকার থেকে? সরকার দিয়েছিল, তারপরে কিছু ধার ধার করে হ্যাঁ। তারপরে লাস্টে আর পারলাম না। চলুন তো দেখি ঘরটা, আসেন।
মানে এই বাড়িটা আপনি দিচ্ছিলেন, দেওয়ার পরে তারপরে টাকা শেষ। তারপরে কোচে ছেলে কইল বাবা ঘর করে দেখো একটু বাড়িয়া করলে কি হয়। হ্যাঁ, বলি কি ছেলে নিজে কয়টা যখন টাকা পয়সা কি হবে না আমি কিছু দিব। ও মানে আপনার ছেলে আপনাকে বললো যে তুমি ঘরটা শুরু করো, আমি টাকা পয়সা দেবো। আপনি ঘর শুরু করে দিলেন, দেওয়ার পরে ছেলে আর টাকা দিল না। ছেলে কোথায় এখন? ছেলে 5 কোটি টাকা পাঁশকুড়া আছে। কষ্ট সব দিনই থাকবে আমার, আরে দুঃখ। না না, কষ্ট শুনেন, এক যতই আপনার সমস্যা হোক, যতই দুঃখ হোক, ঠিক করার মালিক তো একজন আছে, তাই না? উনি ঠিক সবকিছু ঠিক করে দেবে। তো আপনার বাড়িতে কি বাজার টাজার আছে? বাজার আছে, চাল ডাল আছে না? ওই কন্টেলের চাল, ও কোন্টেলের চাল খান? এই তো সামনের দিন কন্টেলের চাল দিল ও কতগুলো করে চাল পান? ওই 9 কেজি 9 কেজি। 9 কেজি চাল পান, ওটা দিয়ে আপনাদের 2 স্বামী স্ত্রী চলে যায়। 3 লোক আর 9 কেজি চাল। আর আপনার মেয়ে জামাই আপনার বাড়িতে আসে না? মেয়ে আসে, জামাই আসেনি কোনোদিন। আর লাতিটা আসে আর কি। নাতিটা আসে, এই বাড়িতে থাকে? ওরা এখানে থাকে? না, এখানে আসে আইনে, ওখানে থাকে। এবার আপনি যে এভাবে যে এখানে থাকছেন, আপনার ছেলে পেলেরা কিছু বলছে না বাবা তুমি কেন এভাবে থাকছো, আমাদের সাথে থাকো, এটা বলে না? সে কথা বলে লাভ নেই। আপনারা যে এভাবে থাকছেন এই তিপ্পালের ঘরে, এই ঘরে আপনারা থাকছেন, নিচে আছে কি খড় দেওয়া, উপরে তিপ্পাল, চারদিকেও তিপ্পাল। যখন ঝড় বৃষ্টি হচ্ছে আপনি এই ঘরে থাকছেন, ছেলে এই ঘরে থাকছে, আপনাকে ডাকে না বাবা আমার ঘরে আসেন? উনি ছাড়া দেন, হ্যাঁ আমার বুড়ো ছেলে ছাড়া দেন। হ্যাঁ আর যখন মন ভালো লাগলো মেজো, হ্যাঁ, সেও একটু ছাড়া দেন। আচ্ছা। কেন কইবে যে কিন্তু আপনাদেরকে একসাথে খেতে বলে না ওদের সাথে? ওটা বলে না? ওটা বললে কি কমে যাবে? ওদের দুটো মানুষের খাওয়া এটুকু করে তো খাবেন। আর কার খাবো দাদু কে আর খাওয়াই বেশি খাওয়া হাত জোড়ে গেছি, বেশি খাওয়া। না না না, ঠিক আছে, আমি চাই না আপনারা সমস্যায় পড়েন। তো ঠিক আছে দাদু, আমি এত দূর থেকে আপনাদের জন্য এসেছি, 500 কিলোমিটার পেরিয়ে আমি এসেছি, বুঝতে পারলেন? আমার আসতে একদিন টাইম লাগছে এখানে আসতে আপনাদের। তো আপনাদের খবর পেয়ে আমি এবং আপনাদেরকে দেখে আমার খুবই কষ্ট লেগেছিল। হ্যাঁ, যাই হোক আমি এসেছি। রান্না কোথায় করেন? রান্না ঘরে ও রান্না ঘরেই? ঘরে হয়, এখানেও হয়। এখানে রান্না করেন? দেখি এটা কি আছে এখানে। যখন বৃষ্টিতে ভিজে যায়, বৃষ্টি হয়, তখন আপনারা আচ্ছা এই উনুনে রান্না করেন, তাই তো? এই উনানে রান্না করি, যখন বৃষ্টি হলো রান্না হলো, হ্যাঁ, যখন বৃষ্টি আইলো তখন ঘরে। যখন বৃষ্টি আসে তখন ঘরে। ঘরে উনুন আছে? হ্যাঁ, ঘরের ওই তো না। আচ্ছা আচ্ছা, ঘরে উনুন। আর- মাছের উনুন। আর এখানে থাকেন রাত্রেবেলা? হ্যাঁ, আর আপনাদের বাড়িতে ফ্যান নাই? ফ্যান? না ওই সব কিছু নেই। আমার হ্যাঁ, এই গরমের মধ্যে ফ্যান নাই আপনার? গরমের মধ্যে আপনার ফ্যান নেই? এখানে তুমি বলছো, দোকান আমি আছে দিব ফ্যানের? আচ্ছা, এইটুকু ঘরের মধ্যে হ্যাঁ। লাইনের ব্যবস্থা আছে আপনার? লাইন কারেন্টের ব্যবস্থা আছে? লাইন আছে না, শুধু ফ্যানটার প্রয়োজন, তাই তো? হ্যাঁ, আপনারা একটু বসেন, কোথাও যাবেন না, আমি একটু দেখি কি করতে পারি আপনাদের জন্য, ঠিক আছে? আমি আসছি এখনই। আমার বাড়িতে দুটা অন্ন খাও, কি হ্যাঁ? বলে, ডাল আলু হাতে গরিব লোক যা খায়। আপনাদের বাড়িতে ভাত খেতে বলছেন? হ্যাঁ, ডাল আলু ভাতে যা আছে, হ্যাঁ। আপনি যে আমাকে বললেন কিনা, আমার ওইটারই অনেক খুশি। আমি আসি আগে, তারপর দেখছি। হ্যাঁ, $2560। দিদিমা এদিকে আসেন। আপনি তো বললেন যে গরমের মধ্যে থাকছিলেন বলে ফ্যান না, এখানে রান্না করছেন, এখানে থাকছেন, কিন্তু আপনার জন্য একটা জিনিস নিয়ে চলে আসলাম আবার। এই যে ফ্যান নিয়ে আসো তো। এই যে এখন ফ্যানের হাওয়া খাবেন আর ঘরে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে ফ্যান কিন্তু আপনাদের ঘরে হয়ে গেল, বুঝছেন দাদু? দাদু শুধু এখন ফ্যানের হাওয়া খাবে, তাই তো? অনেক কষ্ট করে থাকছিলেন। হ্যাঁ, সেটা আপনার দয়া। আমার আপনার জন্য আরেকটা জিনিস আছে আমার কাছে। এই যে পাঞ্জাবিটা একটু পরেন তো, খালি গায়ে আছেন, এটা একটু পরেন দেখি। দিদিমা আপনি একটু এদিকে আসেন। এই যে আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, এই শাড়িটা আপনি পরবেন। এটা তাঁতের শাড়ি আছে একটা সুন্দর, এটা আপনি পরবেন, ঠিক আছে? আপনি খুশি তো? ঠিক আছে। ওই ফ্যানটা থাকলো, ফ্যানের হাওয়া খাবেন। এতদিন ফ্যানের হাওয়া খাচ্ছিলেন না, খুব গরম করছিল, ঠিক আছে? ফ্যানটা হয়ে গেল স্ট্যান্ড ফ্যান, ওটা ভালো ফ্যান কিন্তু, হ্যাঁ, ভালো করে চালাবেন। এই যে ফ্যানটা ভালো ফ্যান কিন্তু, স্ট্যান্ড ফ্যান আছে, এটা ভালো করে চালাবেন, ঠিক আছে? আর আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, আপনি 2 বছর ধরে বলে মাংস খান নাই, আমার তরফ থেকে, ঠিক আছে? আমার তরফ থেকে আজকে আপনি মাংস নিয়ে আসবেন, 500 টাকার মাংস নিয়ে আসবেন, ঠিক আছে? আর এখানে আরো কিছু 2000 টাকা আরো আছে, এই টাকাটা আপনি কিছু বাজার টাজার করবেন, ঠিক আছে দাদু? এটা আমার তরফ থেকে আপনাকে দিলাম আমি। হ্যাঁ, ভালো থাকবেন।
কান্না করবেন না, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার চেষ্টা করব আপনার কাছে আসার। হ্যাঁ, আমি আসার চেষ্টা করব। আমার বাড়ি অনেক দূর, 500 কিলোমিটার, মানে আমি তবু আপনাকে কথা দিলাম আমি আবার আসার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, আসছি তাহলে। ভালো থাকবেন। এই টাকাগুলো ভালো করে রাখবেন, যেটা দিলাম 500 টাকার আজকে আপনি খাসির মাংস নিয়ে আসবেন, আর এই 2000 টাকা আপনি আপনার যা কিছু লাগে আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, আর ফ্যানটা দিয়ে সুন্দর করে থাকবেন, ভালো করে থাকবেন। এই, আর আপনি কান্না করছেন কেন? কান্না করবেন না, কান্না করবেন। এই বয়সে কান্না করলে হয় বলেন? আপনার ব্যাপারটা হয়ে গেছে, ছেলে মেয়ে থাকে রাজপ্রাসাদে আর বাবা মা থাকে কুড়ে ঘরে, এটাই হয়ে গেছে ব্যাপার। যাই হোক, উপরে ভগবান আছে, ভগবান সবকিছু দেখছে, উনি সব ঠিক করে দেবেন। সব ঠিক করার মালিক তো উনি, তাই না? আমরা তো জাস্ট উপলক্ষ। তো ঠিক আছে দাদু, আসছি, আপনি ভালো থাকবেন। আসবেন না? আমি আবার আসবো আপনার কাছে। ঠিক আছে, আমি আবার আসবো। দিদিমা, আসছি, ভালো থাকবেন। আমি আসলাম আজকে, যতটুকু পারলাম আপনার আমি সেবা করলাম। আমি যদি আবার কখনো কলকাতায় আসি, আমি আপনাদের কাছে আসার আমি চেষ্টা করবো দাদু। ঠিক আছে, ঠিক আছে দিদিমা, আসছি, ভালো থাকেন। ঠিক আছে, আসছি।